মশলাদার কাঁকরোল ভাজি বা কাঁকরোল ফ্রাই। এভাবে করে যদি কাঁকরোল ফ্রাই করা যায় তাহলে কিন্তু গরম ভাতের সাথে আর কিছুর প্রয়োজন হবে না। এই ভাজিটা গরম ভাতের সাথে খেতে যে এতটা দুর্দান্ত লাগে আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি মজাদার একটি কাঁকরোল ভাজার রেসিপি নিয়ে আসছি। তো চলুন শুরু করি। তো আমি কাঁকরোল ভাজা করার জন্য এখানে আমি কয়েকটা ছোট ছোট কচি কাঁকরোল নিয়েছি। এই কাঁকরোলগুলোকে আমি প্রথমে খুব ভালো করে তো এই যে উপরের যে কাটা কাটা যে অংশগুলো এগুলো আমি ছিলে তারপরে এগুলোকে সুন্দর করে কেটে নেব। আর এই কাঁকরোল ভাজাটা করার জন্য আপনারা চেষ্টা করবেন কচি যে একেবারে যে কাঁকরোলগুলো সেইগুলো নেওয়ার চেষ্টা করবেন, যেহেতু কাঁকরোলটা কিন্তু অনেকটা শক্ত থাকে। আমি কচি কাঁকরোল নিয়েছি, তারপরেও কিন্তু এটা ভাজতে অনেকটা সময় লেগেছে। তো আপনারা চেষ্টা করবেন এভাবে কচি কাঁকরোলটা নেওয়ার। আর এই ভাজিটা যদি আপনারা কচি কাঁকরোল না নেন, যদি পোক্ত হয়ে যায় যে কাঁকরোলগুলো সেটা নেন, সেক্ষেত্রে কিন্তু এই ভাজাটা খেতে কিন্তু অতটা ভালো লাগবে না, কারণ এর ভেতরে কিন্তু অনেকটা পরিমাণে বিচি থাকে পোক্ত হয়ে গেলে। তো এই তো দেখুন কাঁকরোলগুলো কিন্তু আমি কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন একটা কাঁকরোল কিন্তু আমার পোক্ত ছিল, তার ভেতরে দেখুন কেমন বিচি হয়ে গেছে। আর এটা কিন্তু ভাজার পরে খেতেও ভালো লাগেনি। তো তারপরে আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ রসুন বাটা, আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো মরিচের গুঁড়ি। তারপর আমি মরিচের গুঁড়িটা কিন্তু একটু ঝালটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে কিন্তু এগুলো খেতে ভালো লাগে। তো তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ জিরা গুঁড়ো, আর 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো লবণটা দিয়ে তারপরে আমি এখানে হাফ চা চামচের মতো সরিষার তেল দিয়ে তারপরে আমি এগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছি। তেলটা দেওয়ার কারণে এই মশলাগুলো কাঁকরোলের গায়ের সঙ্গে খুব ভালোভাবে মিশে থাকবে, এই জন্য আমি এখানে তেলটা ব্যবহার করেছি। তো তারপরে আমি ওগুলোকে 5 মিনিটের মতো একটু রেস্টে রেখে ম্যারিনেট করে রেখে তারপরে চুলায় একটা প্যান বসিয়ে প্যানটা গরম হলে আমি এর ভেতরে একে একে সব কাঁকরোলগুলো দিয়ে দিব। এই তো দেখুন আমি কিন্তু এখানে বেশ খানিক তেল দিয়েছি, আর এটা আমি সরিষার তেল দিয়ে রান্না করি, তো এই জন্য সরিষার তেলটাই দিয়েছি। তো তারপরে কিন্তু আমি সবগুলো দিয়ে দিয়েছি দেখুন। আর প্রথমে আঁচটা কিন্তু একটু হাইয়ে রেখে 1 সেকেন্ডের মতো, তারপরে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে একটু মিডিয়াম করে দিব। আর যদি একেবারে হাইয়ে রেখে দেন তাহলে কিন্তু এর নিচটা পুড়ে যাবে, কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। তো এই তো তারপরে কিন্তু আমি ঢাকনাটা খুলে উল্টে দিচ্ছি। তো এভাবে করে কিন্তু এই প্রথম একবারে উল্টানো হবে না, আমি কিন্তু আবারও উল্টে পাল্টে এগুলো ভেজে নিব। তো তাহলে কিন্তু এর মশলাটা পুড়ে যাবে না, আর এগুলো কিন্তু ভিতর থেকে খুব ভালোভাবে কুক হবে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এই তো আমি কিন্তু সবগুলো এভাবে করে উল্টে দিব। তো এই পর্যন্ত যারা আমার সঙ্গে এখনও আছেন, তো তারা প্লিজ যদি এখনও ভিডিওতে একটা লাইক দিয়ে না থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে দিবেন। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপরে 1 মিনিট পরে আবারও আমি ঢাকনাটা তুলে নিয়েছি, নিয়ে এই তো দেখুন আমি কিন্তু আবারও উল্টে দিয়েছি। আর এর ভেতরে আমি কিন্তু আরও একবার ঢাকনাটা খুলে এটা কিন্তু আরও একবার উল্টে দিয়েছিলাম। তো তারপরে এই তো উল্টে পাল্টে এগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে তুলে নিচ্ছি। তো চলুন, এই তো দেখুন মাশাআল্লাহ এগুলো কিন্তু আমি তুলে নিয়েছি, আর এটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এর ওপরটা আছে এবং ভিতরটা সুন্দর ক্রিস্পি হয়েছে। গরম ভাতের সাথে এটা খেতে যে এতটা দুর্দান্ত লাগে। আর মশলাটা দেখুন কত সুন্দর লাগছে, মশলাগুলো কিন্তু পুড়ে যায়নি। তো আপনারাও চেষ্টা করবেন একবারে রেখে না দিয়ে উল্টে পাল্টে বারবার উল্টে পাল্টে এটাকে ভেজে নেওয়ার, সেক্ষেত্রে মশলাটাও পুড়ে যাবে না, আর এটাও কিন্তু খুব ভালোভাবে কুক হবে। দেখুন মাশাআল্লাহ কতটা লোভনীয় লাগছে, আর গরম ভাতের সাথে খেতেও কিন্তু খুবই মজার।
আপনারা চাইলে কিন্তু এটা রুটি বা পরোটার সঙ্গে খেতে পারেন। এটা এতটাই মজার এবং লোভনীয়, আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। তো প্লিজ একবার বাসায় ট্রাই করবেন, আর আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।